চন্ডা শম্ভু। জি গুরুজি। সাপ তো মনে হচ্ছে 40 গ্রাম পার হয়ে গেছে রে। ঠিক বলেছেন গুরু। না হলে আমার কড়ি ফেরত আসলো, সাপ তো আসলো না। ওরে কলা পাতায় চিৎ করে শোয়া শম্ভু। চিৎ করে কলা পাতায় শোয়া। ভাই অনু ভাই, এই শুনেছি এই সাপে কামড়ালি বলে 2-3 ঘন্টার বেশি বাঁচে না। এই থাম, ওটা তুই না আমি? 3 ঘন্টা তো পার হয়ে গেল মনু ভাই। শিগগিরই আপনার মোহনবাসী বাইর করে ওই সাপ হাজির করে আমার ভাই করে সুস্থ করে দেন মনু ভাই। এ তুই জানিস কিং কোবরা, শ্বেতনাগ, নাগরাজ, নাগরানী, কাল নাগিনী একবার হলেও আমার বাসায় এসে হাজিরা দিয়ে যায়। এই আমি কিনা এই রাসেল ভাইপুরে খুঁজ দিই, একটু সবুর কর। এই রাসেল ভাইপো আমার বাড়ি আসলো বলে, আর তুই যেরকম করতেছিস মনে হয় ভাইপো তোরে কামড়াইছে। মনু ভাই মনে হচ্ছে বিশেষ জ্বালায় তুই শর্টকাট করবি। অস্থির হইস নি, একটু সময় আমাকে দে। মনু ভাই, মনু ভাই এরকম গুরুজি। মনু ভাই, গুরুজি তো শক্ত হয়ে গেছে মনে হচ্ছে মরে। মনু ভাই মরে গেছে। এই আপনি কাঁদতেন না, গুরুজি আছে না? আপনি তো কাঁদতেছেন কেন? গুরুজি আছে, দেখতে দেন। কান্নাকাটি করিস না, আমাকে দেখতে দে। দুইজন ভেতরে সোজা করে ফেলা ওরে। শম্ভু, জি গুরুজি। চার ফুকের জন্য মঞ্চ তৈরি কর। ঠিক আছে গুরুজি। এই দাগের ভিতরে কেউ ঢুকবেন না। জি গুরুজি। ঝন্ডা দক্ষিণ। ঝন্ডা পূর্ব। ঝন্ডা পশ্চিম। শম্ভু। জি গুরুজি। জিম্বা ওয়াং রাজুয়া।
নন্দা শম্ভু। জি গুরুজি। সাপ তো মনে হচ্ছে 40 গ্রাম পার হয়ে গেছে রে। ঠিক বলেছেন গুরু। না হলে আমার কড়ি ফেরত আসলো, সাপ তো আসলো না।